হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া। আজ বানাবো ভেজিটেবল মোমো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মোমোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ, একটু গাজর কুচি, রসুন কুচি আর ক্যাপসিকাম। তো চলুন মোমোর পুরটা আমি আগে বানিয়ে নিই। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি, দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। এবার এটা ভালোভাবে একটু মিক্স করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে বাঁধাকপি কুচি, দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার সব উপকরণ দিয়ে ভালোভাবে একটু কড়াইতে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু টমেটো সস আর একটু সয়া সস। যেহেতু আমি আজকে রান্নাটা নিজে করছি, তাই আমার এক হাতে ফোন আর এক হাতে খুন্তি নাড়তে একটু অসুবিধা হয়েছে, তাই আপনাদের দেখাতে পারলাম না, আমি মুখে বলে দিলাম। দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। ভেজিটেবল মোমো বানানোর পুরটা তৈরি হয়ে গেছে। ময়দাটাকে আমি আগে মেখে রেখে দিয়েছিলাম। এবার এই ময়দা থেকে এক এক করে আমি লেচি কেটে নেব। একটা লেচি কেটে আমি একটু বেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা। এবার এই মোমোটাকে আমি আমার পছন্দের মতো শেপের আকারে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি আজকে একটু চেষ্টা করব গোল মতন বানানো। আমি এরকম শেপ মতো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। মোমোগুলো শেপের আকারে সবকটাই তৈরি করে নিয়েছি। কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। যে কড়াইতে আমি পুরটা তৈরি করেছিলাম সেই কড়াইটাই মেজে আমি জল গরম করতে বসিয়েছি। আর এরকম একটা থালা আমি উপরে বসিয়ে দিলাম। এই থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার মোমোগুলো এক এক করে আমি থালার মধ্যে রেখে দেব। শীতকালে এই মোমো খেতে ভীষণ ভালো লাগবে। মোমোগুলো আমি থালার মধ্যে রেখে দিয়েছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব। এবারে দেখে নেব মোমোটা। হ্যাঁ, মোমোটা তৈরি হয়ে গেছে। মোমোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। স্যুপ বানানোর জন্য দিয়ে দিয়েছি আমি একটু তেল, আর দিয়ে দিলাম অল্প একটু মাখন। মাখন আমি আর একটু দিলাম। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু আদা, দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুন আর আদাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, খুব একটা বেশি নয়। দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা। আমি একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এর মধ্যে এবার ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার গাজর কুচি। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বিনস কুচি। এবারে বিনসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সবটাই একটু ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কর্ন, সুইট কর্ন দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু মিক্স করে নিই। দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণ। এইবারে দিয়ে দেবো আমি এর মধ্যে একটু জল, আর একটু জল লাগবে। দিয়ে দিয়েছি আর একটু জল। এবারে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা একটু চেক করে নেব। জলটা কিন্তু অনেকটাই ফুটে এসছে। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ারটাকে আমি স্যুপের যে জলটা আছে ওইটা থেকে একটু জল নিয়ে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এটা স্যুপের মধ্যে ঢেলে দেব। আমি এবার
এই কর্নফ্লাওয়ার গোলার জলটাকে এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। স্যুপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবারে আমি নামানোর আগে এর মধ্যে একটু দিয়ে দেবো ধনেপাতা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার যেহেতু ধনেপাতাটা ভালো লাগে তো আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে ভেজিটেবল সুইট কর্ন স্যুপ। তৈরি হয়ে গেছে ভেজিটেবল মোমো, তার সাথে ভেজিটেবল সুইট কর্ন স্যুপ। আমি এর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। মোমোটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর আপনাদের সুইট কর্ন স্যুপটা দেখাই। এটা খেতে খুব ভালো লাগবে। শীতের রাতে এটা একদম দারুণ। আপনাদের আজকের এই ভেজিটেবল মোমো আর স্যুপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলের নতুন বন্ধু, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।